শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আগার শুক্রে হপ্তা বরুজে শুমার গুজারি নবাশত একে আজ হাজার। যে আসাতিজে ইকরাম এবং মুহতামিম সাহেবরা মাদ্রাসার জন্য তোমাদের জন্য ফিকির করতেছে, চামড়াটা কাইটা যদি জুতা বানিয়ে দেওয়ার মানসিকতা তৈরি না করো, তাহলে কোনোদিন বিজ্ঞ আলেম হতে পারবে না। এই কথা মনে রেখো। যদি জীবনে কোনো কিছু করতে হয় নিজের জীবনটা একজন মুরব্বীর হাতে সপোর্ট করে দিবা। উনি যেভাবে করে যেভাবে বানায় শুধু লেগে থাকবা, জায়গা মতো পৌঁছে দেবে ইনশাআল্লাহ। যারা এখান থেকে বের হয়েছে হেফজ থেকে, ওরা চিন্তা করতেছে মানে আমি একটা পরিবেশের মধ্যে আটকা থাকবো না, আমি অমুক জায়গায় বলবো অমুক জায়গায় বলবো, এই করবো। এই ফিকির শয়তান তোমার মধ্যে যদি দিয়ে থাকে, তুমি শেষ। এবং মাদ্রাসা পরিবর্তন করার আমরাজ রূপ যে ছাত্রের মধ্যে আছে, এই মাদ্রাসা কালকে ওই মাদ্রাসা কালকে অমুক জায়গায় পড়া, এখানে ভালো, অমুক জায়গায় নিজেই গবেষক, ওই ছেলের কিছু হবে না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام। মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহতামিম সাহেব, আসাতিজা ইকরাম এবং প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আল্লাহ তোমাদের সোহবতে আমাদের কিছু সময় ব্যয় করার বসার তৌফিক দিয়েছে, এজন্য আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আগার শুক্রে হপ্তা বরুজে শুমার গুজারি নবাশত একে আজ হাজার। আল্লাহ তাআলার হাজারো হাজারো নিয়ামতের একটি শুকরিয়াও যদি করতে থাকি কিয়ামত পর্যন্ত, আল্লাহর শুকরিয়া আদায় হবে না। পৃথিবীতে মানুষ মানুষকে মহব্বত করে ভালোবাসে, এর মধ্যে চারটা কারণের একটা কারণ হলো মানুষ মানুষকে ভালোবাসে তার কামাল, জামাল, হাসান, এরকম অনেকগুলা নওয়াল কারণের মধ্যে একটা পছন্দ করা ভালোবাসার একটা কারণ হলো কামাল। কামাল মানে যোগ্যতা। মানুষ যখন যোগ্য হয়, একজন মানুষ ওই মানুষকে প্রচন্ড ভালোবাসে তার যোগ্যতার কারণে। পৃথিবীতে এরকম কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে ব্যক্তি কাউকে বা কারো সোহবতে না গিয়ে সে জীবনের অন্য উচ্চ শিখরে পৌঁছে গিয়েছে। একটা পরশ পাথরের সাথে একটা লোহাও যদি থাকে, কিছুক্ষণ পরে ওই পাথরটার সোহবতে, ওই পরশ পাথরের সংস্পর্শে লোহাটাও ওই পরশ পাথরের মতো মূল্যায়িত হতে থাকে। একজন উস্তাদ, যোগ্য উস্তাদের সোহবতে থাকার ফলে একটি ছোট্ট ছাত্র আস্তে 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 সে ওই যোগ্য উস্তাদের মতো গড়ে ওঠে। আর এই যোগ্য উস্তাদ কারো কাছে মাথা নত করে না, কারো সোহবতে উনি দুনিয়াবি কোনো ব্যক্তির কাছে সে কখনো নত হয় না, কিন্তু দুনিয়ার সমস্ত মানুষ তার কাছে আসে, তার কাছে নত হয়। এটার কারণ হলো আল্লাহ তাআলা তার কাছে কিছু কামাল রাখছেন, পূর্ণতা রাখছেন। উদাহরণস্বরূপ, একবার হজের সফরে ওই জমানার একজন বড় প্রখ্যাত ফকিহ সুফিয়ান সাউরি, উনি হজরত অবস্থায় ছিলেন। ওই জমানার শ্রেষ্ঠ বাদশাহ হারুনুর রশিদ, উনিও হজরত ছিলেন। তো উনি একটা মাসলায় বারবার ভুল করতেছিলেন। তো ওনার একজন আলেম মন্ত্রী বললেন যে, হযরত বাদশাহ মশাই, আপনি যদি এই মাসলাটা আপনারই একজন পরিচিত আপনাকে খুব ভালোবাসে, ওনাকে কাছে জিজ্ঞেস করে নিতেন তাহলে ভালো হতো। বলল, কে ওই ব্যক্তি? বলল, সুফিয়ান সাউরি। হ্যাঁ, ওনাকে তো নাম শুনছি, অনেক সম্মান করি, চলো আমাকে নিয়ে চলো। তো যায় দেখে সুফিয়ান সাউরি মাটির মধ্যে বসে ইবাদতে মগ্ন, কি চিন্তা করতেছে। উনি এইভাবে পাটা মেলে বসেছিল। উনি বাদশাহ হারুনুর রশিদকে কখনো দেখে নাই, বাদশাহ হারুনুর রশিদকে চিনেও না। আসার পরে মাসলা জিজ্ঞেস করে উনি আস্তে করে চলে গেছে, কিন্তু বাদশাহ বুঝছে যে এটা বাদশাহ, কিন্তু উনি ওনার পাটাকে ওইভাবে একটু গোটায় নাই। তখন উনি দাঁড়ায় বলতেছে ওই হারুনুর রশিদ ওনার সন্তানদের, ছেলেদেরকে, যে তুমি ফকিহ হও, তুমি বড় একজন, তোমরা সন্তানদেরকে বলতেছে তোমরা আমার বাদশাহিত্বের দিকে দেখো না, তোমরা ফকিহ হও, কামাল অর্জন করো, যোগ্যতা অর্জন করো।
যদি অর্জন না করতো, তাহলে আজকে এই কালো বেটে কুশ্রী ব্যক্তির কাছে সারা অর্ধজাহানের বাদশাহ হারুনুর রশিদ একটা মাসলার জন্য যেভাবে অধমুখ হয়ে পড়ছে, নতজানু হয়ে পড়ছে, এটা কখনোই হতো না। আজকে মাসলা আমি এটা জানি না দেখেই পৃথিবীর শ্রেষ্ঠ একজন ফকির কাছে আমি মাথা নত করে উন্মুক্ত হয়ে বসছি। ঘটনাটা থেকে তোমরা বুঝতে পারবে যে সুফিয়ান সাউরি অত্যন্ত সুন্দর কোনো ব্যক্তি ছিলেন না, উনি দেখাতেও অনেক সুস্থি মানুষ ছিলেন না, এবং বাদশাহ উপস্থিতিতে সে তাকে অনেক মানে গর্জেস বা আড়ম্বরপূর্ণ কোনো স্বাগতমও জানায়নি। স্বাভাবিক অবস্থায় আসছে, কোনো দাম দেখায় না বা এক কথায় বললে। আর বাদশাহ যখন আসছে, বাদশাহ একেবারে বাচ্চা ছাত্রের মতো এসে মাথাটা নিচে করে মাসলাটা জিজ্ঞেস করে মাথাটা উঁচা করে চলে গেছে। তাহলে বোঝা গেল ইলমের এই কামালের কারণে, যোগ্যতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুফিয়ান সাউরীকে বাদশা থেকেও বেশি মর্যাদা দান করেছে। যুগে যুগে বড় বড় ব্যক্তিত্বদের কাছে বাদশারা এসেছে, তার যোগ্যতার কাছে, কামালের কাছে বাদশারা এসেছে, কিন্তু বাদশার কাছে ওই ব্যক্তির যাওয়া লাগেনি। 1960 সালে বাংলাদেশে পাকিস্তানের একজন প্রেসিডেন্ট ছিল ইয়াহিয়া। অত্যন্ত মারাত্মক দুষ্ট প্রকৃতির মানুষ ছিলেন। সে একটা আইন প্রণয়ন করছে, মুসলিম পারিবারিক ল, মুসলিম পার্সোনাল ল। ওইখানে একটা আইনের মধ্যে ইসলাম ও কুরআন সুন্নাহর বিরোধী একটা আইন উনি প্রণয়ন করছেন। তখন বাংলাদেশের একজন সন্তান হযরত শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি এটার প্রচন্ড প্রতিবাদ করছেন, বিরোধিতা করছেন। তো উনি একদিন সম্ভবত বাংলাদেশ থেকে চিঠিটা লিখছেন, অথবা লাহোরে বসা অবস্থায় উনি একটা মেসের কি জানি একটা লিখবেন কিছু নাই, তো রাস্তার মধ্যে একটা মেসের পরে থাকে, যে মেসের খোসা বলে, মেসের যে উপরে কাগজটা থাকে, এই খোসা পরে রয়েছে, এটার মধ্যে লেখছে, প্রেসিডেন্টকে চিঠি লিখতেছে, এটা মেসের খোয়ার মধ্যে। কথা বুঝতে পারছো? তো মেসের খোয়ার মধ্যে একটা কথা লিখে ওটা পাঠাইছে প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছে। এটা কাগজটা পৌঁছার পরে ওনার তো রাগে জিদে ফেটে যেতেছে যে আমাকে এটা অপমান করলো, এরকম মেসের খোয়ার মধ্যে কাগজটা লিখে পাঠাইলো। তো উনি আর তো শিক্ষিত মানুষ, উত্তর দিতেছে, अगर उसके खुशकती ना हो तो मैं उसका जवाब ना देंगे। তার লেখার সৌন্দর্যতা যদি আমাকে মুগ্ধ না করত, তাহলে আমি তার জবাব কোনোদিনও দিতাম না। শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির উর্দু লেখা এত সুন্দর ছিল এবং লেখাটা এত সাহিত্যপূর্ণ ছিল, ইয়াহিয়া এটা চুপ হয়ে গেছে দেখে। এটা তার একটা কামাল ছিল। আমার এক ছোট ভাই সম্পর্কে এক দুই জামাত নিচে পড়েছে, দারুল দেওবন্দে যখন ও পড়তেছে, দারুল ইফতার মধ্যে একদিন এক মহিলা ম্যাজিস্ট্রেট ইন্ডিয়ান, সে আসছে তদারকি করতে। তো ও খুব বুজুর্গ টাইপের মানুষ, সবসময় মাথায় এভাবে রুমাল দিয়ে পড়তো। তো ফতোয়া লিখতেছে, এর মধ্যে ম্যাজিস্ট্রেট আসছে। তো ওইটা তো হিন্দু রাষ্ট্র, ওইখানে সবারই আসার অনুমতি দিতে হয়। এরকম অনেক মানুষ আসছে। তো ও লিখতেছে, হঠাৎ করে ওর লেখার দিকে চোখ গেছে। চোখ যাওয়ার পরে উনি ওই খাতাটা উঠে নিয়েছে, নেওয়ার পরে লেখাটা দেখে তাকাই আছে। তো ওর খাতা যখন টান দিছে, ও মূলত বাংলাদেশি, আর বাংলাদেশি ছেলেরা ভারতে পড়তে হলে তাদের একটু মানে খুব সেভ করে পড়তে হয়, বিষা থাকে না। তো ওর তো হাত পা কাঁপতেছে, ও কোনো কথা বলে না। ওর হাতের লেখা এত সুন্দর, ওই ছবিগুলা তুলে টেপে টেপে তুলে নিয়ে গেছে, এবং সে তার মন্ত্রণালয়ের লোকদেরকে দেখাইছে যে দেওবন্দ কে এক তুলাবা কা ये बच्चा है। তোমাদের হাতের লেখা সৌন্দর্য যাতে দিন দিন প্রবৃদ্ধ হয়, এই কথার জন্য তোমাদেরকে কথা শোনালাম। এরকম অসংখ্য অগণিত কথা আরো বলা তোমাদের হয়তো শুনতে পারবা আসাতিজা ইকরাম থেকে। আরেকটা বিষয় তোমাদের কাছে একদম মুখ খুলে বলার কথা, যেটা যে দেখো তোমাদের আসাতিজা ইকরাম এখানে না, পৃথিবীতে যেখানে পড়াশোনাটা উন্নতি হচ্ছে, ডেভেলপ হচ্ছে, সেখানে ছাত্রের মেহনত যে পরিমাণ, তার থেকে উস্তাদের মেহনত 3 গুণ বেশি। তো আল্লাহর শুকর ও মানে জ্ঞাপন করে শেষ করতে পারবা না। একজন শুদ্ধ ডাক্তারের হাতে গেলে তোমার জীবন বেঁচে যাবে। আর যদি একজন অনভিজ্ঞ বা পড়ালেখা ভালো করে নাই, বা যার মধ্যে কোনো ভালো চিন্তা নাই, ওই ডাক্তারের কাছে তুমি যদি রোগী হিসেবে যাও, তোমার জানটা আরো শেষ হয়ে যাবে, রোগ কোনোদিন বাড়বে না। আজকে প্রতিষ্ঠান অনেক আছে, কিন্তু যে প্রতিষ্ঠানে গেলে রোগ সারবে, বিমারি সারবে, ওই প্রতিষ্ঠান বড় হইলেই যে ভালো হাসপাতাল, এরকম তো কথা না। আর ছোট হইলেই যে এটার পড়ালেখার মান কম, এটা প্রশ্নই ওঠে না। গবেষণায় দেখা গেছে যে বর্তমানে সারা পৃথিবীতে
যেই প্রতিষ্ঠানগুলা ঘর থেকে উঠে আসছে, যত ছোট যতটুকু সুন্দর পরিবেশ বা ওই বাসার দায়িত্বশীলেরা যত ফিকিরমান, ওই পরিবেশ ওই ছেলে অত বড় আলেম হয়েছে। উদাহরণ কি, তোমাদের একটা কিতাব তোমরা পড়বা একটু পরে, আবৃত্তি লেখা শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার শেখ, ওনার উস্তাদ, ওনার মুরব্বী শুধু ওনার বাবা ছিলেন। ওই কিতাব পড়লে বোঝা যায় যে ঘরের মুরব্বী যদি শক্তিশালী হয়, তাহলে ঘর থেকে যুগ শ্রেষ্ঠ ব্যক্তি কিভাবে গঠন হয়। আমি কিছুদিন আগে মদিনাতে গেলাম, তো মদিনার মাকবা ইয়ের পাশে, মসজিদে নববীর পাশেই একটা লাইব্রেরি আছে, মক্কা তো একটা লাইব্রেরি আছে, মদিনার লাইব্রেরিটা একটু বড়। তো ওইখানে ওই দ্বিতীয় না তৃতীয় তাকে অনেক বড় করে আউজাজুল মাসালেক, এভাবে এত বড় একটা খণ্ড, আলামুল আমরা বলতে পারবেন। তো পুরা আরবের মধ্যে দুইজন ব্যক্তিকে বাংলাদেশের সাথে ভালো যোগাযোগ আছে, এর মধ্যে একজন হলো হযরত হাসান আল বুখারী, উনি উম্মুল কুরা ইউনিভার্সিটির শিক্ষক। তো হাসান আল বুখারীর একজন খুব কাছের শাগরেদ, ওনার কাছে পিএইচডি করতেছে নাজমুল ভাই, উনি আবার আমার এক বেস আগে মাদারীনগর পড়তো, আমরা গেছি পরে আমাদেরকে খুব আতিথেয়তা করছেন, সময় দিয়েছেন। তো আমরা ওনার সুবাদে হাসান সাহেবের কাছে, হাসান আল বুখারী সাহেবের কাছে গেলাম। তো উনি আমাদেরকে কিছু, আমরা বললাম শেখনা সাহেদিল, আমাদেরকে কিছু নসিহত করেন। তো এর মধ্যে কথায় কথায় একটা অন্য প্রসঙ্গ উঠে আসছে। তো যে কথা তোমাদের বলতে চাচ্ছিলাম, যে হুজুর বলতেছেন নসিহতের মধ্যে যে ভারতবর্ষের দুইটা কিতাব আরবদের কাছে অত্যন্ত সমাদৃত। একটা হলো হুজ্জাতুল্লাহিল বালিগা, যেটা দেহলভী সাহেব রহমতুল্লাহ আলাইহির লেখা, আর একটা হলো আউজাজুল মাসালিক। এটা মুয়াত্তা মালিক নামে একটা কিতাব আছে, হাদিসের কিতাব, ওই হাদিসের ব্যাখ্যা গ্রন্থ। বলার কথা হলো এই কিতাবটা লিখেছেন শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। আর শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি হয়েছেন ওনার আব্বার হাত ধরে। তোমাদেরকে এই কথা এই জন্য বলতেছি, তোমাদের মাদ্রাসা এমন আসাতিজা ইকরাম তোমরা পেয়েছো, এমন মুহতামিম তোমরা পেয়েছো, এরকম ব্যক্তি, মেহনতি ব্যক্তিদের হাতে তোমরা পড়েছো। যদি ওনাদের সাথে তোমরা নিজেদেরকে লাগায় রাখতে পারো, তাহলে তোমরাও আগামী শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি হয়ে যেতে পারো। আর যদি নিজেকে এলোমেলো করো, তাহলে তোমাদের জীবনের ক্ষেত্রে তোমরা পিছিয়ে পড়বে। তো পড়ালেখার ক্ষেত্রে তোমাদের আগ্রহ দেওয়ার জন্য আসাতিজা ইকরাম আমার অনেক কথা বলবেন, সুন্দরভাবে তদরিব করতেছেন। আমি দোয়া নেওয়ার জন্য এবং তোমাদের পড়ালেখার ব্যবস্থাটা দেখার জন্য আসছি। তোমাদের মুহতামিম সাহেব হুজুরের সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে এবং ওনার যে চিন্তা ভাবনা লালন করেন, ওনার ঘুমের মধ্যে এটা ইবাদত হিসেবে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। ওনার চলাফেরা, শ্বাস এবং ওনার হায়াত সবকিছুকে আল্লাহ দ্বিগুণ তিনগুণ বেশি বরকত দান করেন। একদিন আমি আমার এক মুরব্বিকে জিজ্ঞেস, হুজুর বরকত অর্থ কি? তো হুজুর বলতেছেন রাস্তাটা এতটুকু, এখান থেকে লম্বা, রাস্তাটা ডাবল, রাস্তাতে 4 ডাবল, তাহলে প্রশস্ততা অনেক বেশি না? আমার হায়াত এখান থেকে ওই পর্যন্ত, এই বিল্ডিং এর সীমানা এখান থেকে ওই দেওয়াল পর্যন্ত, এটা তার লম্বা, কিন্তু পাঁচটা অনেক বড়, এটা ওইটা 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 এটা ওইটা 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 অনেক বড়, এটা নাম বড়। বুঝছো কথাটা? আমার হায়াতের লম্বা এতটুকুই, আমার এই সময়টা আল্লাহ যতটুকু বেঁধে দিছে এতটুকুই, কিন্তু এটার মধ্যে যত বেশি কাজ হবে অতটা কাজ বেশি বরকতপূর্ণ হবে। আল্লাহ তাআলা তোমাদের আসাতিজা ইকরামের হায়াতের মধ্যে বারাকাত নসিব করেন। আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর প্রত্যেকটা কাজের মধ্যে বরকত নসিব করেন। এই কথাটা এজন্য বললাম তোমাদেরকে, আল্লাহ তাআলা তোমাদের আসাতিজা ইকরাম নাই, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার আসাতিজা ইকরামরা জিহাদের ময়দানে আছে। আমি মদিনাতে জান্নাতুল বাকি থেকে বের হয়েছি, পরে চিন্তা করতেছি আমি আর বাংলাদেশে যাব না, আমি বাংলাদেশে যা থাকবো কিভাবে। এই পরিবেশ থেকে তো এদিকে আইসক্রিম খেতেছি বসে, সামনে রোজায় আতহার, পাশে মাকবারা, চোখটা পানি ভরতেছে আর কইতেছি না আমার আর বাংলাদেশে যা, আমি কিভাবে থাকবো বাংলাদেশে। তো হঠাৎ করে মনে হইল ফুজাইল ইবনে ইয়াস নামে একজন ব্যক্তি ছিলেন, উনি আবিদুল হারামাইন, মানে মক্কা আর মদিনায় ইবাদত করে ওনার কাজ ছিল। ওনাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একটা চিঠি লিখছিলেন, তোমরা অনেক সুন্দর করে জানো, শুনবা হুজুরদের থেকে, ইয়া আবিদুল আইনিল হারামাইনিশ শরীফাইন, অনেক লম্বা কবিতা। তোমরা হে ফুজাইল ইবনে ইয়াস, তুমি তো
কাবার গিলাফ আর রসুলের রোজা আধারে ইবাদত করতেছো, যত ইবাদতই করো, তোমরা যদি আমাদের জীবনটা দেখো তাহলে দেখবা যে তোমরা ইবাদত নিয়ে খেলাধুলা করতেছো। আমরা জিহাদের ময়দানে আছি। জিহাদের ময়দান কি? ছাত্রদেরকে শিক্ষার অঙ্গনে যথাযথভাবে পৌঁছায় দেওয়া, এর থেকে কঠিন কাজ নিজের ভবিষ্যৎ নষ্ট করে সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়া, নিজের অর্থকে বিলীন করে ছাত্রদের হাজারো অর্থ কামানোর পথকে তৈরি করে দেওয়া, এটা বাংলাদেশে ওলামায়ে কেরাম অল্প বেতনে পেটে পাথর বেঁধে যেভাবে করতেছেন, পৃথিবীর কোথাও কোনো রাষ্ট্রে এই অবস্থা। পৃথিবীর কোথাও কোনো রাষ্ট্রে নেই। কথা কিভাবে বলছি এটাকে তোমাকে আমি যুক্তি দিয়ে বোঝাইতে পারবো না। আল্লাহর মেহেরবানি। বার্মা রোহিঙ্গারা যখন বাংলাদেশে চলে আসছে, ওদের ক্যাম্পে আমি ছিলাম। ওদের উস্তাদদের মধ্যে ছাত্রদেরকে ফ্রি পড়ানোর মন মানসিকতা নেই। তোর দেশ যুদ্ধ বিগ্রহ হয়ে চলতেছে, তোর বাচ্চারা মাদ্রাসার জায়গা পেইতেছে না, তুই তো সন্তানকে কোরআন হাদিসের ধারক বাহক বানাবি, সেটা না করে কোন জায়গায় টাকা আছে এই চিন্তা করতেছে, জীবন ধারণ করতে হইব, টাকার ব্যবস্থা আছে, এরকম না যে না খেয়ে মারা যাইতেছে। কিন্তু তার ভিতরে এটা ঢুকছে যে আমি মাদ্রাসায় পড়াইলে আমার বেশি লাভবান হতে পারবো না, কিন্তু আমি ব্যবসা বাণিজ্য করলে বেশি লাভবান হবো, বাংলাদেশের কিভাবে কি করলে লাভ হইব এই চিন্তা। তাদেরকে বেতন দিয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হইতেছে, বাংলাদেশিদের পক্ষ থেকে তারা পড়াইতে রাজি না। অথচ ওইখানে খ্রিস্টান মিশনারি ঢুকে তার ছেলেকে খ্রিস্টান বানাইতেছে, তার কোনো ফিকির নেই। এটা পৃথিবীর নিম্ন শ্রেণীর দেশ সোমালিয়া, উগান্ডা। আমি এদের সাথে তাবলীগে সময় লাগাইছি, এদের অনেকের সাথে আমি চলছি। তাদের ভিতরে দিনের অনেক সেবা আছে, কিন্তু তাদের সেবাটা আমাদের মতো চিন্তা ভাবনা করা নেই। কিন্তু বাংলাদেশ ওলামায়ে কেরামকে আমি দেখছি, অনেক কাছ থেকে দেখছি, বেতন 12,000 15,000 টাকা, আইসা টাকা চায় না, অনেক কুচি মুচু কইরা মানে শরম পাইতেছে। এর চেয়ে বড় জিহাদ আর কি আছে? জীবনের যে সময়টা নিজেকে পৃথিবীর সামনে প্রকাশ করার ছিল, ওইটাকে মাটির তলে চাপা দিয়ে রাইখা তোমাদের ভবিষ্যৎ করতেছে। এজন্য এটার কদর যদি না করো, নিজের চামড়াটা কাইটা উস্তাদদের যদি জুতা বানায় দেওয়ার মন মানসিকতা তৈরি না করতে পারো, তাহলে আলেম হইতে পারবে না। যে আসাতিজে ইকরাম এবং মুহতামিম সাহেবরা মাদ্রাসার জন্য তোমাদের জন্য ফিকির করতেছে, চামড়াটা কাইটা যদি জুতা বানায় দেওয়ার মানসিকতা তৈরি না করো, তাহলে কোনোদিন বিজ্ঞ আলেম হইতে পারবে না। এই কথা মনে রেখো। যদি জীবনে কোনো কিছু করতে হয়, নিজের জীবনটা একজন মুরব্বীর হাতে সাপোর্ট করে দিবা, উনি যেভাবে করে যেভাবে বানায় শুধু লেগে থাকবা, জায়গা মতো পৌঁছে দেবে ইনশাআল্লাহ। যারা এখান থেকে বের হয়েছে হেফজ থেকে, ওরা চিন্তা করতেছে অনেকের মনের মধ্যে বাইরাম বাইরাম করে আমাদের আঞ্চলিক ভাষায়, মানে আমি একটা পরিবেশের মধ্যে আটকা থাকবো না, আমি অমুক জায়গায় বলবো, অমুক জায়গায় বলবো, এই করবো। এই ফিকির শয়তান তোমার মধ্যে যদি দিয়ে থাকে, তুমি শেষ। এবং মাদ্রাসা পরিবর্তন করার আমরাজ রূপ যে ছাত্রের মধ্যে আছে, এই মাদ্রাসা কালকে ওই মাদ্রাসায়, কালকে অমুক জায়গায় পড়া, এখানে ভালো, অমুক জায়গায় নিজেই গবেষক, ওই ছেলের কিছু হবে না। একটা ছোট্ট কথা বলি, তোমাদের সাথে কথা বলতেছে খুব আপন মনে হইতেছে, এজন্য সময়ও চলে যাইতেছে। আমি তোমাদের এই সময়টাতে যেরকম আরবির একটা চর্চা, আমরা যখন তোমাদের মতো ছোট ছিলাম, আরবির এই চর্চা ছিল না বাংলাদেশ। আমাদের মাদ্রাসার প্রসিদ্ধ উস্তাদ সফিউল্লাহ ফুয়াদ সাহেব হুজুর বিভিন্ন হাফলার মধ্যে আরবিতে বক্তৃতা দিতেন। তো হুজুর যখন হাফলাতে আরবিতে বলতেন, আমরা রুমাল দিয়ে মুখ চুপ করে হাসি আটকে রাখতাম, কারণ আমরা বলতাম কি হাজানে কিতাবানে। তো হুজুর ওই সময় এসে কিতাবানি, হে দে কিতাবি, আমরা তো হাসতে হাসতে শেষ, এটা কি বলে হুজুর? এরকম আরবি তো আমরা শুনিনি। বেশি দূর নাই তো, তোমাদের মধ্যে আমাদের মধ্যে হয়তো 10 বছরের গ্যাপ। আজকে থেকে 10 বছর আগে আমি এই কথা বলতে চাইতেছি যে বাংলাদেশে আরবিটা কত পিছানো ছিল, আজকে কত আগায় নিয়ে আসা হয়েছে। পুরো বেফাকের মধ্যে একটা ইনশার কোনো কিতাব নাই বাংলাদেশি ভাষায়। দেওবন্দি থেকে কিছু কিতাব হয় না, উর্দু ভাষার কিতাব, ছেলেরা আরবি শিখবে, আগে উর্দু শিখবে পরে আরবি শিখবে। পৃথিবীতে এমন পাগল কেউ আছে যে আমি আরবি শিখতে হইলে 3টা ভাষা শিখা পরে আমার শিখতে হবে। এরপরে আমরা পড়তাম জরাবানি নে, জরাবানি পড়তাম না, ইয়াফআলু ইয়াফআলানে, এই কথা তোমরা শুনলে হাসবা। ইয়াফআলানি কইলে একটা নুনে বেকা ইয়া মুতাকাল্লিম নাকি যোগ হয়ে যায়। এখনো পুরান উস্তাদরা ইয়াফআলানে, কলামানে, জেরকে আমালা করে বাঁকা করে পড়ে। আরবি ভাষা আমাদের উস্তাদরাও পড়ে মাঝে মাঝে,
তা আমরা হাসি, এখন উল্টারা, জমানা পাল্টায় গেছে। তো আরব ট্রেন্ডের ভিতরে দেখলাম আরবরা নাম করতেছে মেহমেদ ইবনে আহমেদ ইবনে আব্দুল্লাহ। আমরা কই এটা একটা আশ্চর্য, আমরা টিনের ফাঁকা দিয়ে তাকায় দেখতেছি যে আরবরা আরবি বলে কিভাবে। ওদেরকে নাম জিজ্ঞেস করলো, ওরা তিনটা একসাথে বলে, ওর নাম বলে, ওর বাবার নাম বলে, ওর দাদার নামও বলে। তোমার নাম কি? মাসলুক মাহমুদ ইবনে আব্দুল্লাহ আব্দুর রহমান। কি রে এমন করে কি লেখা? আর কি সুন্দর তালাফুজ! এটা তোমরা আজকে হাসতেছো, তুমি সৌদি থাকলে তোমার জিজ্ঞেস করলে তুমিও তিন নাম বলবা। ওদের মধ্যে কি সুন্দর তালাফুজ আসতেছে, ওরা কথা বলতেছে, কথার মধ্যে ওদের এই জিনিসটা। আজকে মাশাআল্লাহ অনেক ছেলে, যে একটা দুই তিনটা ছেলে আরবি পড়লো, সে আরবি ঢং পারে নাই কিন্তু নকল করতে চেষ্টা করছে, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। একটা ছেলে সে খত্তে রুকা লিখবে, আমাদের এই প্রজন্ম পর্যন্ত খত্তে রুকা লেখা অনেক ছেলে পারে না। আমরা খত্তে নস, খত্তে কদিম লিখে অভ্যস্ত। খুদ আমি নিজে উস্তাদ হওয়ার পরে খত্তে রুকা শিখছি ছাত্রের কাছ থেকে। এত সুন্দর লাগছে, তাড়াতাড়ি লেখা যায়। ছাত্র জমানায় লিখতাম যে নস্কার রুকা মিলায় লিখতাম তেরা বেরা করে। উস্তাদ হয়েছে পরে কই না খত্তে রুকাটা একটু শিখি। তাও কি 2 বছর আগে আমি খত্তে রুকা শিখছি নিজে নতুন করে, তাও ভালো করে পারি না, মনে ছাত্রগুলোকে দেখে, কিন্তু খত্তে নস আলহামদুলিল্লাহ অনেক ভালো করে শিখছি। এই যে খত্তে রুকা আর খত্তে নস, তুমি বাচ্চা, তুমি বুঝতেছো না, উস্তাদ জোর করে তোমাকে শিখাইতেছে। এবার যখন তুমি আরবে যাবে, কোনো নস নাকি, এখন দেখো সব খত্তে রুকার উপরে লেখা। আগামী বিশ্ব, তুমি 2026 সালে বাচ্চা, তুমি যখন পড়ালেখা শেষ করে বের হইবা, তখন 2035 সাল 40 সাল, তুমি 2050 সালের জন্য প্রস্তুত হইতেছো। আজকের এই যুগে বসে তুমি যদি 2000 সালের পড়াশোনা করো, তুমি আগামী স্মার্ট বিশ্বের অধিবাসী হিসেবে বড় হইতে পারবা না। এই জন্য তোমাকে আধুনিকতার সাথে বড় হইতেছে। একটা ছেলেরা ইংরেজি পড়লো, ইংরেজিটা পড়লো কেমন জানি একটু স্টাইল স্টাইল করে, মানুষ হাসবে। আগে আমরা পড়তাম দিস ইজ এ আপেল, এখন এই পৃথিবীতে পড়াই নেই, এখন আপেলকে অ্যাপল বলে। ওই মাদারীনগর মাদ্রাসায় সাইফুর স্যার আসছেন, উনি বলতেছেন যে দেখেন আপনারা যদি এখন দিস ইজ এ আপেল পড়েন তাহলে শেষ পড়া। এখন ওরা পড়ে দিস ইজ এ আপেল পড়ে না, এইটাকে মাহজুব করে ফেলে, দিস আ ফাউ, কিন্তু এই গেল কই, এই খায় ফেলছে ব্রিটিশটা, আপেলের সাথে ওই এটাও খেয়ে ফেলছে। দিস ইজ এ আপেল কইতাম, এটা আপেলটাকে পরিবর্তন করে অ্যাপল কই, এখন এটাও বলে নাই, দিস ইজ অ্যাপল, কিন্তু এমন করে কেন? হাসির কথা না? এখন তোমার শিক্ষক যদি তোমারে পড়ায় দিস ইজ এ আপেল, তুমি ভবিষ্যতে বলতে ছেলে যখন এই আর ইংরেজি বলবা, তখন তোমার বাচ্চাও তোমার ইংরেজি শুনে হাসবে। আমার কথা বুঝতেছো তোমরা? পৃথিবী তোমার কাছে কি চায়? যখন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়, তখন ভারতবর্ষে তাজমহল প্রতিষ্ঠা হয়। তাজমহল যখন একটা বানাইছে, তখন দ্বিতীয় আর একটা তাজমহল বানাতে গেছে সামনে তার ছেলে জাহাঙ্গীরকে। আরো দুঃখময় কথা একটু লম্বা করে বলি, এই ভারতবর্ষের ইতিহাসে যখন ভারতবর্ষ ডেভেলপ উন্নত হইতেছে, তখন কিসের উপর উন্নত হয়েছে জানো? বড় বড় বিল্ডিং বানানোর উপর উন্নত হয়েছে। আর ওই সময় ফ্রান্স একটা ফকিন্নি রাষ্ট্র ছিল, দরিদ্র রাষ্ট্র ছিল, তারা বসে বসে পিস্তল বানাইছে, মেশিন বানাইছে, বোম বানাইছে, এটাকে ওরা নাম দিয়েছে শিল্প বিপ্লব। ভারতের তাজমহলের মাথার উপর একটা ডায়মন্ড ছিল, ডায়মন্ড, ওইটার নাম এই দেশের মানুষ বলতো কোহিনূর। যখন ব্রিটিশরা এদের শাসন করছে, এরা চুরি করে নিয়ে গেছে, নিয়ে বর্তমান যে এলিজাবেথ রানী ছিল, কয়েকদিন আগে মারা গেছে, এখন তার ছেলে ওই এলিজাবেথের একটা মুকুট বানাইছে। এই মুকুটের উপরে প্রথম যেই ডায়মন্ডটা, ওটার নাম কোহিনূর। এটা ভারত থেকে চুরি করে নিয়ে, তাজমহল থেকে চুরি করে নিয়ে ওইখানে লাগিয়েছে। আসতেছে আসতেছে কিছু বুঝতেছেন দেখে দা আসতেছে, যে কত দুঃখের কথা, এটা তো বুঝতেছে না। বুঝবাই একটু বলে নি। তখন এই ইতিহাসের জগতে 103 বছর 3টা লোক ভারতবর্ষকে পরিচালনা করছে। এই 3টা লোকের কারণে ভারতবর্ষটা শেষ হয়ে গেছে। একটার নাম বাদশাহ আকবর, সে একজন নাস্তিক ছিল, সে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম আর হিন্দু ধর্মের মধ্যে পেঁচ লাগাইছে।
তার সন্তান একটা জারজ সন্তান ছিল, কারণ সে একটা হিন্দু মহিলা বিয়ে করছিল, তার থেকে যে সন্তান হয়েছে। তার সন্তান ছিল আরো নিম্ন শ্রেণীর, সেও একটা হিন্দু বিয়ে করছিল, শাহজাহানও একটা জারজ সন্তান। এই তিনজন মিলে 103 বছর এই ভারতবর্ষ পরিচালনা করছে। তখন তারা তাজমহল বানাইছে, তাদেরকে বলেছে তাজমহল। শাহজাহান একটা বানাইছে যমুনা নদীর এই পাশে সাদা, আরেকটা বানাইতে চেয়েছিল যমুনা নদীর ওই পারে, যেটা ওর ঘরের সাথে। পরের ছেলে তাড়াতাড়ি আরঙ্গজেব যাওয়া আটকেছে। ওই সময় অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে এই জন্য আগামীতে ব্রিটিশরা বিশ্বকে নেতৃত্ব দিবে। আর ওই সময় ভারতবর্ষের মুসলমানেরা তাজমহল আর মঠ নিয়ে লিপ্সা। আজকে এই কারণে ভারতবর্ষ তাদের থেকে 500 বছর পিছিয়ে গেছে। একটা সিদ্ধান্ত ভুলের কারণে ভারতবর্ষ 500 বছর পিছিয়ে গেছে। আর একটা সিদ্ধান্ত সঠিক হওয়ার কারণে ইউরোপ আমেরিকা 500 বছর আগে গেছে। আজকে মুসলমান বুর্জ খলিফা নির্মাণ করে, আজকের মুসলমান এটা বানায় সেটা বানায়, আর পৃথিবীর বৃহত্তর শক্তি অস্ত্র বানায়। আল্লাহ রাসূল বলেন, আলা ইন্নাল কুওয়াতা বির-রামি, ক্ষেপণাস্ত্র অস্ত্রের মধ্যে সবচেয়ে বেশি শক্তি। তোমরা ক্ষেপণাস্ত্র বানাও, নিক্ষেপ যন্ত্র বানাও। আল্লাহ রাসূল বলেন যে তোমরা যুদ্ধের প্রস্তুতির বিষয়ে আলা ইন্নাল কুওয়াতা বির-রামি, এই হাদিস থেকে পৃথিবীতে পারমাণবিক বোম এবং ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এবং বিমান থেকে রকেট লঞ্চার মারার গোড়া প্রস্তুতি হয়েছে এই হাদিসের সূত্রপাত থেকে। আল্লাহ বলে ওয়া'আদু লাহুম মাসতাতা'তুম, আর মুসলমানরা কয় আন্নাহুম খায়রুম মিনাল। আল্লাহ বলতেছে যে তোমরা নিজেদেরকে প্রস্তুত করো, ইস্তেদাদ বানাও, প্রস্তুত করো, ওয়া'আদু লাহুম মাসতাতা'তুম, যুদ্ধের ময়দানে প্রস্তুত করো। তো এই কথাগুলো তোমাদেরকে যে বললাম না, ওই যে মদিনার মসজিদে বসেছিলাম, হঠাৎ করে মাথায় এই কথাগুলো আসতেছে, কি রে থাকমো মদিনায়, যে মদিনাওয়ালায় ধাক্কা পাড়ায় দিচ্ছে, দেশে যায় মেহনত করবে। নিয়ত করতেছি রসুলের কাছে থাকবো, রসুলের থেকে দেখি কথা আসতেছে যে যাও দেশে যায় মেহনত করে, এটা জিহাদের ময়দান। এদেশে মুসলমানের সন্তানদেরকে পড়ানো এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য উস্তাদদের এই মেহনতকে কদর করতে হবে এবং মাদ্রাসা পরিবর্তন করা যাবে না। যে ছাত্রের মনের মধ্যে এই রূপ ঢুকছে যে মাদ্রাসা পরিবর্তন করতে হবে, এই ছেলে কোনোদিন জায়গা মতো বুঝতে পারবে না। উস্তাদ নিয়ে পৌঁছাই দিয়ে আসবে, হুজুর আপনি কি করছেন? আমি একটা ছোট্ট ভাঙ্গা মাদ্রাসায় পড়ছি, আমার উস্তাদ হাতে ধরেই না আমাকে যখন ওই মাদ্রাসার পড়া শেষ মাদাইনগরে না ভর্তি করে দিয়ে গেছে। আজকে 2004 সালে মাদাইনগর ঢুকছি, আজকে 2026 সাল, এই পর্যন্ত মাদাইনগর থেকে বের হইনি। যেদিন উস্তাদের কাছ থেকে শিখছি যে একটা পোশাক পরবো, এটাকে পরছি মাদ্রাসার কানুন হিসাবে, ফারা পাঞ্জাবি পরা জায়েজ, এই পাঞ্জাবি পরা জায়েজ। তো হুজুর বলছে পড়তে পড়তেছে, আর কেন জানি অন্যটা পড়তে ভালো লাগে না। উস্তাদকে দেখতে দেখতে এমন ভালোবাসা দিলে বসছে যে উস্তাদের কথাটাই যেন ভালো। উস্তাদ বলছে এখন রাত, আমি দেখতেছি লাইট দিই, হুজুর দেখলো রাত দিতি, আর হুজুর কাছে না এখন হলো দেখো লাইট জ্বালায় রাখছে পুরোটা দিন। ছাত্র চিন্তা করতেছে যে না জানলা খুলে দেখে রাখলো, হুজুর আমরা ঠিক করলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা। উস্তাদ যদি বলে এখন রাত, এটা রাতি। উস্তাদ যদি বলে এখন দিন, এটা দিন। যদি এই ইতিকাদ উস্তাদের উপরে তোলা যায়, তাহলে এই ছেলে চোখ বন্ধ করে চলে আসবে। আমরা ঠিক চোখ বন্ধ করে উস্তাদের কথা মানছি। আল কাউসার একটা পত্রিকা আছে, ইসলামী পত্রিকা। মেশকাত যে বছর পরে হুজুর কইছে মেশকাতে তাহকিক পড়বা না বাইজাবি হল করবা না হেদায়া পড়বা না আল কাউসার পড়বা, তোমরা কিসের এখন পরীক্ষার আগে আল কাউসার পড়ো। এক কথা কইছে। আল কাউসার পত্রিকা আমি পড়ছিলাম, এই পত্রিকা না পড়লে আমার হইতো না। আমি এটা দেখছি, ওই যে আমি আল কাউসার পড়ছি, মেশকাত আর দাওরা পর্যন্ত আল কাউসার পড়ি, এরপরে আবার পড়ছি উস্তাদের এক কথা। পরে দেখলাম যে আসলে আল কাউসার পড়ার অনেক সময় আমার জীবনে আছে, কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ ছিল দাওরা মেশকাতের উস্তাদের কথা মনে পড়া। আমার কথা কি তোমরা বুঝতেছো? এখন এই পুরো প্রসঙ্গটা হলো কামালের উপরে বললাম। কামালের তিনটা কথা বললাম। তুমি তোমার পড়ালেখার মাধ্যমে কামাল অর্জন করবা, উস্তাদের সাথে লেগে থেকে কামাল অর্জন করবা, আর হলো প্রতিষ্ঠানের নিয়ত পরিবর্তন করতে পারবা না, প্রতিষ্ঠানের সাথে জৈমা থেকে তুমি কামাল যোগ্যতা অর্জন করবা। এটা হলো যোগ্যতার অংশ। আর ছোট্ট একটা অংশ বলে কথা শেষ করব। সেই অংশটার নাম হলো আমল। অনেক বড় বড় ছাত্র পড়াশোনা করে, কিন্তু তার কলবের সম্পর্ক আল্লাহর সাথে হয় না। নামাজে দাঁড়াইলে তার চোখ দিয়ে পানি আসে না, মাগরিবের আগে দোয়া করার সময় তার চোখ বিগলিত অন্তরে আল্লাহকে সে ডাকতে পারে না। একটা ছাত্র শিশু এই বয়সে তার সবচেয়ে বড় পাওয়া হইল সে যখন হাত তুলবে তখন অটোমেটিক তার চোখ দিয়ে পানি পড়বে।
একটা বাচ্চার সবচেয়ে বড় আমল হলো সে কোনো ধরনের গুনাহ করবে না এবং গুনাহ কি সেটা শিখবেও না, বুঝবেও না। পুরা জীবনটাই হলো গুনার জীবন, দুনিয়ার জীবনটা কষ্টের জীবন। ওই জীবনে যদি কোনো ছাত্র শুরু জমানায় বিপথে আগায়, একটা ছেলে আমলের পথে আগাইতেছে আর শয়তান তাকে গুতাবে, ডিস্টার্ব করবে, তুমি ভিন্ন দিকে যাও, ভিন্ন দিকে যাও, ভিন্ন দিকে যাও। শেখ সাদি রহমতুল্লাহ আত্মার রহমতুল্লাহ আলাই এই কথাটা বলে, নফস শয়তান কারিমা রাহে মান, রহমতত বাশাদ শাফাআত খাহে মান। আমাদের বুজুর্গদের, আল্লাহ ওয়ালাদের ইলম আরশে আজিম থেকে আসছে। আল্লাহর কাছে যখন উঠায় হাত উঠায় দোয়া করছে, বাদশাহে জুরমে মারা দরগুজার, মা গুনাহগারি মে তু আমর জিগার, तूने पुकारी वो माबूद कर दई, जुर्मे बेहद बे अंदाजा कर दई, सालेहा दर बंदे आसिया गश्ताई। এই কবিতাগুলা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি, উনি এমন একটা আল্লাহর ওলি ছিল, ওনার কবিতা শুনলে মানুষের চোখে পানি আসে। ওনাদের শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি ও যুগশ্রেষ্ঠ ব্যক্তিরা শুধু কামাল অর্জন করছে কিতাব থেকে না, তারা কামাল অর্জন করছে দুনিয়াতে বসে আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যমে। আমাদের ছেলেদের আজকে বড় আফসোসের সাথে বলতে হয়, মোবাইলের আমরাজ আর মোবাইলের রূপ তাদের জীবনকে ধ্বংস করে দিতেছে। মাদ্রাসার ভিতরে মোবাইল পায় না, মাদ্রাসার ভিতরে গুনাহ করতে পারে না, মাদ্রাসার মধ্যে বন্ধু বানায়, একজন আরেকজনকে বন্ধু বানায়, বন্ধু বানাইতে পারে না। হুজুরদের কোরআন একরানি এবার বসে বসে কাল্পনিক গুনার চিন্তা করে। উঠতি বয়সের ছেলেরা এই চিন্তার কারণে তার যোগ্য ইস্তেদাদের পথ থেকে সে ছিটকে যায়। তার ভালো লাগে না, তার ভিতরে অস্থির লাগে, কেন? তার ভিতরে রোগ। এই রোগের সবচেয়ে সুন্দর চিকিৎসা হইল আল্লাহর কাছে বিনীত অন্তরে রুনাজারি কান্নাকাটি করা। মাগরিবের আগে, তাহাজ্জুদের সময়, মাগরিবের নামাজের আগে মুহূর্তগুলোতে যদি কোনো ব্যক্তি এই আল্লাহর কাছে চাওয়ার উপরে থাকে, আল্লাহ তাআলা তাকে আলেম হিসেবে কবুল ও মঞ্জুর করবে। আর বাই চান্স যদি এই সময়গুলোকে সে গাফলতিতে কাটায়, এখানে একটা কথা আছে, যখনই কোনো ধরনের পেরেশান হাল হবে দৌড়ে উস্তাদের কাছে চলে আসে, অথচ আমার তো এই হালত হয়েছে, হুজুর একটা কথা বলে দিব, তোমাদের থেকে আমরা এখন আল্লাহর কাছ থেকে নেওয়া আর কিভাবে নিতে হবে উস্তাদজির থেকে শিখে নিতে হবে। তোমাদেরকে জন্য একটা ছোট্ট আমলের কথা বলি, আলোচনা শেষ করব। যে তোমরা মাগরিব নামাজের আগে এবং তাহাজ্জুদের সময় তো উঠা অনেক কষ্ট, কিন্তু মাগরিবের আগে দোয়াতে বসাটা কঠিন না। এখানে ওই আমল হয়তো আছে মসজিদের এখানে। আরেকটা হলো আজানে নামাজের কাতারে বসে ছেলেরা অনেক কথা বলে, কিতাবাদি দেখে নাম দিয়া এটা ওইটা কথা বলে। নামাজের আগে কোনো ব্যক্তি যদি 5 মিনিট নামাজে ধ্যান করে যে আমি কিছুক্ষণের মধ্যে আল্লাহর সাথে দাঁড়াবো, আমি কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাআলার নিকটবর্তী হব, নামাজ পড়বো, আমার সামনে কবর আছে আখের, এরকম যদি কেউ একটু কল্পনা করে তো নামাজের মধ্যে তার মন চলে আসবে। আর নামাজের পরে সে দোয়া করবে, রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। প্রত্যেক নামাজের পরে যতক্ষণ পারি, নামাজের পরে দোয়া কবুল হয়, আযান আর ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। আযান আর ইকামতের মাঝখানে সময় তো যে আমরা কাতারে বসি, এই সময়টা কোনো ছেলে যদি নিরিবিলি তার ইলমের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চায়, আল্লাহ তাআলা তাকে কবুল ও মঞ্জুর করে নেবেন। এরপরে এর চেয়ে বড় আমলটার নাম হলো কোনো ছেলের অনেক গুনাহ ভিতরে, তার গুনাহ সে কাউকে বলতেও পারতেছে না, সে সইতেও পারতেছে না, খালি তার ভিতরে নফস আর শয়তান খালি তাকে গুনার দিকে ধাবিত করে আর বলে যে পড়ালেখা করে কিছু হবে না। তখন তাহাজ্জুদের সময় 7 দিন কেউ লাগাতার তাহাজ্জুদের নামাজের পরে এটা দোয়া করলে তার এই আমরাজ চলে যাবে। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, আরেকদিন ইনশাআল্লাহ তোমাদের আমলের লাইনে আমি বুজুর্গদের কিছু ওয়াকিয়া শোনাবো। আমি যে একটা মাদ্রাসায় খিদমতে আছি, এটা বুজুর্গদের মায়খানা, এটা বুজুর্গদের থাকার জায়গা। আমাদের মাদ্রাসার বাণী সন্দীপ হযরত রহমতুল্লাহ আলাইহি, ওনার শেখ হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, এরপরে এই বাংলাদেশে আরো যত খিদমতের মধ্যে আছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তোমাদের উস্তাদজি যে শায়েখের হাতে বর্তমান বায়াত হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারকাতুহুম, ওনার হলেন জিন্দা ওলি। এই জিন্দা ওলি আর মুর্দা ওলিদের কিছু কারগুজারি তোমাদের সামনে আসা দরকার, যাতে তোমাদের স্বপ্নের মধ্যে এটা থাকে যে কামালের দ্বিতীয় স্তর আল্লাহর থেকে নিয়ে যোগ্যতা অর্জন করা, আল্লাহর ওলি হওয়া। আল্লাহ তাআলা যেন তোমাদেরকে ওই স্তরে কবুল ও মঞ্জুর করেন। আর আমার জন্য সর্বোপরি দোয়া করবা, আল্লাহ তাআলা যাতে আমাকে দিনের সাথে খেদমতে লেগে রাখেন। তো উস্তাদদের জন্য সবসময় দোয়া করবা, ওই সময় আমার নামটাও তোমরা একটু স্মরণে রাখো। এই দোয়া তোমাদের কাছে কামনা করে
আমি আমার আলোচনা শেষ করলাম। আর একটা কথা হলো, আগামী বছর তোমরা যে যে জামাতে আসো সুন্দরভাবে নিয়মতান্ত্রিক ভাবে আগে থেকে ভর্তি হয়ে যাবা, নাহলে নফস তোমাদেরকে রমজানে খুব ডিস্টার্ব করবে। এবং তোমরা যারা নতুন হেফজ থেকে উঠে আসছো, ভুলেও তোমরা ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করো না এই মাদ্রাসাটাতে পরিবর্তন করা। তোমাদের পড়াশোনা দেখে আমার মন চাইতেছে, আমার তো ছেলে নাই, আমার একটা ছেলে দিলে আমি এই মাদ্রাসায় ভর্তি করব। কথা বুঝতে পারছো? আমার পরিচিত আত্মীয় স্বজন যারা মাদারীনগর পড়তে চায়, পড়তে পারে না বা আরবি প্রতি আগ্রহী, আমার মন চাইতেছে আগামীতে আমি ওইখানে পাঠাই দিই, ইনশাআল্লাহ। আমার খুবই ভালো লাগছে তোমাদের এই, কিন্তু এটা আমি যতটুকু মনে করি তোমাদের মধ্যে অনেক ছেলের মধ্যে কমতিও আছে। তোমরাও ইনশাআল্লাহ আজকের পর থেকে মেহনত করে তোমরাও ওই স্তরে চলে আসবে। আর যারা মেহনত করতেছো অভ্যস্ত, তোমাদের মেহনতকে ধারাবাহিকভাবে অব্যাহত রাখো। আমার কথা দাদার আসাতে কেরাম মাদ্রাসার মানে যারা আছেন, আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করলাম।